মানুষ কিন্তু সত্যিকারে তাদের মতামত দেওয়ার সুযোগ কিন্তু স্বাধীনতার পর পেয়েছে কিনা আমি বিশ্বাস করি। আমার মনে হয় যে ইতিপূর্বে কখনোই আগামীতে যে নির্বাচন এখন পর্যন্ত যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখছে সেরকম পরিবেশ আমার মনে হয় ইতিপূর্বে কখনোই হয়নি। এবার যদি মানুষ তার ভোটাধিকার নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেটে যে দিতে পারে, ইনশাল্লাহ আপনার যে কথাটা বলেন সেই দুর্গ ধানের শীষের দুর্গ হিসেবে পরিলক্ষিত হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমি ভোটারদের কাছে যাচ্ছি, ভোটাররা আমাদের আশ্বস্ত করছে, আমিও ভোটারদের আশ্বস্ত করার চেষ্টা করছি এবং ভোটাররা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করলে আমি গোপালগঞ্জ জেলার যে আমাদের 2 আসন আছেন, এই 2 আসনের নিপীড়িত মানুষ যারা আছে এদের যে হয়রানি আছে, বিভিন্ন রকম মালি মামলা, হয়রানিমূলক মামলা আছে, মকদ্দমা আছে, এগুলো থেকে পরিত্রাণের ব্যবস্থা করব এবং যেটা অন্যায় সেটা অন্যায় আর যেটা ন্যায় শুধু ন্যায়, আমরা ন্যায়ের পক্ষে কাজ করে যাব। আমাদের 2 আসনে আমরা যেটা দেখতেছি যে স্বাস্থ্য খাতটা আছে অবহেলিত, স্বাস্থ্য খাতে যে অপর্যাপ্ততা আছে, আমরা ওই অপর্যাপ্ততা দূরীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যের ব্যবস্থা করব। এই গোপালগঞ্জ 2 আসনে এমপি হতে পারলে আমি সর্বপ্রথম গোপালগঞ্জে মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য এবং গোপালগঞ্জের 2 আসনকে একটা মডেল আসন হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করব। আর আমি একজন পেশায় চিকিৎসক, আপনারা জানেন। আমি গোপালগঞ্জ স্বাস্থ্য সেক্টরে একটা বিপ্লব ঘটাতে চাই। গোপালগঞ্জ স্বাস্থ্য সেক্টর প্রতিটা মানুষের দ্বার গড়ে পৌঁছে দেওয়ার জন্য যা যা করা দরকার আমি করতে চাই। আমি ফ্রি ফেয়ার, আমাদের বর্তমান নির্বাচন কমিশন এবং প্রশাসন খুবই সতর্ক এবং আমরা এই ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য যা যা করা দরকার আমরা এই প্রশাসনের পাশে থেকে আমরা চাই গোপালগঞ্জে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক। গোপালগঞ্জের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারছে না, এবার তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের পছন্দের প্রার্থীকে, পছন্দের প্রতীককে এবার তারা ভোট দেবে। পছন্দের প্রতীককে ভোট দিয়ে এবার তারা পছন্দের লোককে মানাবে। গোপালগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য যে ব্যক্তি গোপালগঞ্জের থেকে তাদের পাশে থাকবে সেই ভাবে আমরা চাবো প্রশাসন একটা ফ্রি ফেয়ার সুন্দর একটা ইলেকশন আয়োজন করুক। আগামী নির্বাচনে সুষ্ঠু হবে কিনা আসলে নির্বাচন হওয়ার আগ মুহূর্ত আগে তো বলা যায় না, কারণ এরকম তো অনেক রিটার্নিং অফিসার বলেন বা উপরের দায়িত্বশীল বলেন, তারা অনেক আশ্বস্ত করছে, কিন্তু আমরা সুষ্ঠু নির্বাচন পাইনি। তবে একটা বিশ্বাস রাখি, বর্তমানে যেহেতু বাংলাদেশে একটা পরিবর্তন ঘটছে, তো সেই হিসাবে আমি বিশ্বাস করি যে এই নির্বাচনটা সুষ্ঠু হবে, অবাধ হবে। আর সুষ্ঠু নির্বাচন হলে জনগণ ইসলামপন্থীদেরকেই বেছে নেবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। গত 9 মাস পর্যন্ত আমরা প্রত্যেকটি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা এবং সুদীদের সঙ্গে বাজারে ঘাটে আমরা দেখা সাক্ষাৎ করেছি এবং তারা আমাদেরকে পজিটিভ কথা বলেছে যে আমরা আপনাদেরকে অত্যন্ত ভালো লোক বলে মনে করি, চাঁদাবাজি করেন না, আপনারা কোনো অন্যায় কাজ করেন না, কোনো মদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই, আমরা আপনাদেরকে ভোট দেবো ইনশাআল্লাহ। আশা করি সুষ্ঠু নির্বাচন হলে আমরা বিজয়ের আমাদের জন্য অত্যন্ত সহজ হবে বলে মনে করি। এটা দুঃখজনক হলো সত্য যে দীর্ঘদিন ধরে আমি বিএনপি করছি, 2বার প্রেসিডেন্ট ছিলাম, দুঃসময় 3বার নমিনেশন পেয়েছি। তো যেহেতু আমার অনেক শুভানুধ্যায়ী হিতাকাঙ্ক্ষী আছে, যাদের সবারই ইচ্ছা এবং আশা যে আমি নির্বাচনের মাঠে থাকি, নির্বাচনের মাঠ ছেড়ে যেতে না করছে। যেহেতু রাজনীতি করি সেই কারণে সবার সাথে একটা ভালোবাসা, একটা প্রেম, আন্তরিকতা হয়েছে। এদের বাদ দিয়ে আসলে আমি মাঠ ছেড়ে যেতে পারিনি। তারপরও আমাদের দল যদি সিদ্ধান্ত নেয়, এখনও উইথড্রর সময় আছে, যদি আমাকে দেয় বা আরেকজন আছে যাকে দেয় তখন একটা সিদ্ধান্ত নেওয়া হবে। বাধাগ্রস্ত হবে, কারণ একটা জানেন যে আমরা এনসিপি একটা গণতান্ত্রিক রাজনীতি করি। এই যে আমরা যে একটা জোট তৈরি করছি, এই জোটে আপনারা অলরেডি মিডিয়ায়ও দেখতে পারতেছেন যে জোটের পক্ষে বিপক্ষে কিভাবে মতামত নেওয়া হয়েছে। ইন্টারনাল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোয় মানুষ মতামত দিচ্ছে, আমাদের নেতারা, কেন্দ্রীয় নেতারা, উচ্চতর পরিষদের নেতারা, যারা আমাদের নির্বাহী কমিটির, সবার মতামতের ভিত্তিতে এবং দেশের সার্বিক
ব্যবস্থা পরিস্থিতি বিবেচনা করে আমরা এই জোটের সিদ্ধান্ত হয়েছে। যারা পদত্যাগ করছে হয়তো এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, তাদের অন্য আইডিওলজি থাকতে পারে, বা আমরা আশা করতেছি যে যারা এখন আমাদের থেকে পদত্যাগ করতেছে তারা নির্বাচনের পরে আবার আমাদের সাথে যুক্ত হবে। তারা হয়তো স্বতন্ত্র নির্বাচন করার জন্যই আপাতত এনসিপি থেকে অব্যাহতি নিচ্ছে, আশা করি তারা আবার ফিরবে ধরে। আমি গোপালগঞ্জ ৩ টুঙ্গিপাড়া কোটালীপাড়া এই আসনের থেকে আজকে আমি আমার মনোনয়ন ফর্ম জমা দিলাম। ইনশাল্লাহ আমি যদি জয়লাভ করি তাহলে ইনশাল্লাহ প্রথমে রাজনৈতিক প্রতিহিংসা দূর করব। এখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না, মানুষ মানুষের নামে মিথ্যা মামলা করবে না, হয়রানি থাকবে না, সবাই তার নিজ ঘরে নিশ্চিন্তে ঘুমাইতে পারবে। এই পরিবেশ সৃষ্টি করার পরে জনগণের যেটা যেটা দাবি, যৌক্তিক দাবি আমি পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি, এটার পিছনে কারণটা হলো যে যারা দলের প্রার্থী হয় তারা হয় কি দলের নীতি আদর্শের বাইরে যেতে পারে না। দলীয় লোক যদি কারো অত্যাচার অনাচার করেও সেটা তারা পার্লামেন্টে বলতে পারবে না দলের কারণে। তো সেই কারণে আমি যেহেতু প্রথম থেকেই একজন নিরপেক্ষ মানুষ, সব দলের ভালো কাজগুলোর পক্ষে আমি কথা বলি, খারাপ যে কাজগুলো তার বিপক্ষে আমি সবসময় সোচ্চার ছিলাম প্রথম থেকেই। তো সেই কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি নির্বাচন করার জন্য এসেছি। যদি জনগণ আমাকে ভোট দেয় তাহলে আমি পার্লামেন্টে একেবারে সত্য এবং নিরপেক্ষভাবে সকল মানুষের পক্ষে, যারা ভালো মানুষ তাদের পক্ষে এবং যারা দুষ্ট সে যে দলের হোক তার বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার থাকবো। এই হলো মূল বিষয়টা। এখনও আমার কিছুটা সন্দিহান আছে, কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে হয়তো কোনো একটা দলকে একটু বেশি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এখনও আইন শৃঙ্খলা পুরোপুরি নির্বাচনী উপযুক্ত আমার কাছে মনে হচ্ছে না। আমি যেটা দেখেছি যে হয়তো কোনো এক দলের প্রার্থীর ব্যাপারে তাদের প্রশাসন একটু গুরুত্ব বেশি দেয়, আমাদের প্রার্থীর ব্যাপারে বা আমার ব্যাপারে একটু গুরুত্ব কম দেয়। তখনই আমার কাছে সন্দেহ হয় যে হয়তো আমাদের সুষ্ঠু নির্বাচনের কোনো আশঙ্কা আমি এখনও প্রকাশ করতেছি।